সকালবেলা উঠে একটু নৈবেদ্যিক দেখছিলাম, আসলে এগুলো পড়া বাকি ছিল। আর এরপর কিছুটা মালটা কেটে নিয়েছে বাসার সবার জন্য। বর্তমানের যা অবস্থা, এখন তো ফরমালিন ছাড়া বা ভেজাল মুক্ত কোনো খাবারই পাওয়া যায় না। যা খাওয়া হয় সব কিছুতেই ভেজাল, আর সব কিছু এত দাম, মানে মানুষ যে কী খাবে আসলে এটাই বলা যায় না। তো সেই তুলনায় আল্লাহর রহমতে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, মানে নিজেদের কাছে যতটুকুই হয় আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে। তো ভেজাল মুক্ত জিনিস খেতে পারা বর্তমান যুগে আসলে ভাগ্যের ব্যাপার বলা যায়। তো কথা বলতে বলতে আমার মালটা কাটা হয়ে গেছে, তো এগুলো আলাদা করে নিয়েছি 2 বাটিতে। এরপর আমি আসলে রসুন ভর্তা করার জন্য রসুন আলাদা করে নিয়েছি। রসুনগুলো কোয়াগুলো আমি বেছে নিচ্ছি, বেছে নেওয়ার পর আলাদা করে নিব। এরপর এর মধ্যে মরিচ নিব, লবণ নিব, আর রসুন তো আছেই, তো এগুলো একসাথে করে তারপরে আমি বেটে নিব। আসলে যারা একটু ঝাল পছন্দ করে তারা মনে হয় সবাই রসুন ভর্তাটা একটু পছন্দ করে, আর রসুন ভর্তা খায় না এমন মানুষ খুব কমই আছে যারা ঝাল পছন্দ করে। তো আমিও বরাবর ঝাল পছন্দ করি একটু, তো এর জন্যই মানে রসুন ভর্তাটা একটু বেশি করেই করবো যাতে অনেক দিন থাকে, এটা ফ্রিজে রেখে খাওয়া যায়। তো আর এর সাথে আজকে করব হলো ধনিয়া পাতা ভর্তা, বিলাতি ধনিয়া পাতা, এর সাথে মরিচ, লবণ আর রসুন দিয়ে তারপর বেটে নিব। আসলে আজকে ভর্তা করার পাশাপাশি আরও একটা জিনিস আছে যে আজকে পাহাড়ি রান্নার স্টাইলে খাবো। এর জন্য বরবটি সিদ্ধ করে সেটার সাথে মরিচ ভর্তাটা মেখে একসাথে খাবো, এটা পাহাড়ি স্টাইলে খাওয়া হয়। তো আজকে নতুন খেলাম, কিন্তু খাবারটা অনেক মজার ছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর আমাকে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।